রঘুনন্দন, ও দাদা খেয়ে নাও। ও বুঝেছি, বাবা তো জানলা দরজা দিয়ে দিত, তো তা দিয়ে দিলেন। ও দাদা আসো, খাও দাদা। দাদা তুমি না খেলে আমি তো খেতে পারছি না, আমার খিদে লেগে গিয়েছে। শাস্ত্র এখানে থেমে গেলেন। ভক্তি দেবী কপাটে দাঁড়িয়ে পড়লেন, আর রঘুনন্দন নয়ন জলে ভেসে বলছেন, বাবা বাড়ি নেই। গোপীনাথ, ও দাদা, দাদা গো, তুমি যদি সেবা না করো আমি নয় না খেয়েই থাকলাম, কিন্তু তুমি না খেয়ে থাকবে, কিন্তু বাবা এসে যখন আমাকে মারবে তুমি কি তা সইতে পারবে? ও দাদা সিংহাসনতে নামো না, সেবা করে নাও দাদা, নাও দাদা। এটা হলো নিবেদন, এটা হলো ভক্তিশাস্ত্রের সবচেয়ে শ্রেষ্ঠ কথা। নিজেকে একদম সমর্পণ করা, নিজেকে একদম আত্মসমর্পণ করা। পাথরের ঠাকুর কি আর কথা বলে? নেমে এসে দুই ভাই সেবা করলেন, সব খেয়ে ফেলেছেন। বলছেন, ও দাদা দাদা রাখো রাখো রাখো, আমার জন্য না রাখো, আমার বাবা তো না খেয়ে রয়েছেন। ভগবান বলছেন, অনেক দিন সেবা করি না রে। বলে প্রত্যেক দিন তো ভোগ হয়, তা সেবা করে না কি? করে না। আজকে রঘুনন্দনের মতন ভক্ত পেয়েছেন, তাই রঘুনন্দনের হাতে আজ গোবিন্দ প্রাণ ভরে সেবা করছেন। এই তো ভাগবতের অমৃত কথা। এ কথাই যার শ্রদ্ধা হয়, এই কথাই যার হৃদয়ে দাগ কাটে, এই কথাতে যার দুনয়নের জল ঝরে, তার সঙ্গ করি, তার চরণের ধুলি এই অঙ্গে মাখি, এই অঙ্গে মেখে চরণ ধুলিতে ধূসরিত করি। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তার মই যাই বলি হারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তার স্ফুরে, সে জনভগতি অধিকারী। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। আজকের এই সাধু গুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। আজকে আনন্দময়ী রাঙ্গিনায়, ভগবতীর রাঙ্গিনায় অনন্ত সাধু গুরু। লোভ হচ্ছে, যদি চরণ ধুলাই যদি একবারে দূষিত করতে পারতাম, আমার সকল পাপ, সকল তাপ, সকল যন্ত্রণা দূরে যেত, আর আমি শ্রী গৌরার গোবিন্দের চরণের নিত্য দাস হতাম। মুকুন্দ ঘরে ফিরেছেন। খোকা বলে, হ্যাঁ দাদাসকে সেবা করেছে, তা আমার প্রসাদ আর শুনো না বাবা, দাদাসকে সব খেয়ে ফেলেছে। বলছেন, এ কি? ছোট্ট ছেলে, শাসন তো করতেই হবে। বৈকালী ভোগের সময় এক থালা নাড়ু নিয়ে বলছেন, যা গোপীনাথকে খাইয়ে আয়। গোপীনাথকে খাওয়াতে গিয়ে বলছেন, ও দাদা এই যে বৈকালিক নাড়ু তুমি খেয়ে নাও, তুমি নাড়ু খাও। মুকুন্দ পিছনে লুকিয়ে আছেন। নিতাই গৌর হরি বল। বলে, কার সঙ্গে কথা বলছে? জয় নিতাই।
কার সঙ্গে কথা বলছে? গর্ভগৃহের দরজায় যখন এসেছেন, টোকা দিয়েছেন, ভগবানের লীলা বিশ্রাম হয়ে গেছে। হাতে সেই নাড়ু অর্ধেক খেয়েছেন, অর্ধেক নাড়ু আছে। যাবেন, দর্শন করতে হয়, কারণ সাধকের শ্রীবিগ্রহ দর্শন করলে ওই তার ভিতরে একটা কারেন্ট থাকে, এইখানে আবার প্রমাণিত হয়। তাই সজ্জন মণ্ডলী, এই ভগবানের এই অমৃতময় কথায় যদি কোনো ভাগ্যবান, যদি কোনো ভাগ্যবতীর কিঞ্চিত যদি রুচি হয়, রুচি কিঞ্চিত যদি রুচি হয়, রুচির থেকে কি হয়? আসক্তি হয়। আসক্তির থেকে কি হয়? ভাব হয়। ভাবের থেকে মহাভাব হয়। দেখেন, পৃথিবীতে কোনো কিছুর অভাব নেই, কিন্তু বাবা নাম, নাম, নামী, নামদাতা, আর একটা হলো নামকারী। সজ্জন মণ্ডলী, নাম, নামী, নাম দাতা, নামকারী। আমি কিন্তু আলোচনার ভিতর বলে রেখেছি যে আপনি কি দীক্ষা মন্ত্র জপ করেন? সরাসরি বলল না করি না, আসলে করে না। সারা দেশে আমি ঘুরে ঘুরে দেখেছি, শতকরা যদি হিসাব করা যায় 85 জন মানুষ দীক্ষা মন্ত্র জপ করে না। এটা আমার প্রচার, আমার প্রচার না, এটা নিতাই চাঁদের প্রচার। যারে দেখো তারে কহ দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। আমার ভিত্তিটা যদি স্থাপিত না হয়, ভিত্তি যদি শক্ত না হয়, আমার সব কিছু নষ্ট হয়ে যাবে। একটা সংসারী মানুষ, সাধু মানুষ যেই হোক, তার প্রত্যেক দিন গায়ত্রী জপ করতে হবে। জপ মানে ধ্যান, ধ্যান মানে ধারণা, ধারণা মানে কাছে আনা। আবার শোনেন, জপ মানে ধ্যান, ধ্যান মানে ধারণা, ধারণা মানে কাছে আনা। বলে জপ মানে ধ্যান, ধ্যানটা কি? মেডিটেশন করা। হিন্দু ধর্মের প্রথম কথা, তুমি ধ্যানী হও। বসতেই তো পারে না। এখনকার মানুষরা দাঁড়ায় খায়, দাঁড়ায় ঘুমায়, দাঁড়ায় স্নান করে, সব দাঁড়ায়। দাঁড়ানো মানে কি? স্ট্যান্ড আপ। বসতেই পারে না। এই যে আমি যেভাবে বসেছি, এভাবে বসতে পারে না। এই যে প্রাণায়াম করে না তো, ধ্যান করে না তো। তুমি ধ্যানী হও, তুমি মেডিটেশন করো। ওরে সে আর লালনে খানে রয় লক্ষ যোজন ফাঁকে, একদিনও না দেখিলাম তারে। এই দরজা খুলে দেখো না, খোলো, দরজাটা খুলে দিল। এখন প্রচণ্ড গরম না মা? যদি লোডশেডিং হয় কি করবে? দক্ষিণ দিকে জানালা থাকলো মা খুলে দেবে না? খোলার দায়িত্বটা তোমার, আর বাতাস দেওয়ার দায়িত্বটা কার? সেই পরম প্রেমময় ভগবানের। আর খোলার পথ হিন্দু ধর্ম বললেন প্রত্যেক দিন তুমি মেডিটেশন করো। কিসের দ্বারাই? সদ্গুরু, সৎ নামের দ্বারাই। যে মন্ত্রটি দিয়েছেন এই আজ্ঞা চক্রে রেখে তুমি বারবার বলো, বারবার বলো, বারবার বলো, যতক্ষণ পর্যন্ত তোমার এই দ্বিদল পদ্মে তুমি না দেখতে পারবে, ততক্ষণ তোমার জপ হবে না, জপ হবে না, জপ হবে না। তুমি যদি জপ না করো, আজকের মানুষ কীর্তন করবে না, জপ করবে না। শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দর উপর দায়িত্ব দিলেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, যারে দেখো তারে কহ দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। কেমন করে বলবে? দন্তে তৃণ ধরে। দন্ত তৃণ ধরা মানে কি? দীনতার দ্বারায়, দৈন্যতার দ্বারায় তুমি কাউকে হরি ভজনের কথা বলবে। দীনতা দৈন্যতার দ্বারাই কাউকে তুমি
শাসন নয়, অনুশাসন করবে। এই হলো ভক্তি শাস্ত্রের বিশেষ কথা। তাই নিত্যানন্দ প্রভু দেখেন, জগাই মাধার কথা তো সবাই জানেন, জানেন না? জগাই মাধার পাপের কথা সবাই জানেন, আর নতুন করে কি বলা হবে। তো জগাই মাধায় যখন নবদ্বীপ থেকে চলে গেলেন কালনা কাটোয়ায় গিয়ে কি করলেন? জগাই মাধাই গঙ্গার ধারে বসে পাপের প্রায়শ্চিত্ত করছেন। এই যে প্রায়শ্চিত্ত, আমাদের স্মৃতি উদ্বাহ তত্ত্বে মনুসংহিতায় অনেক প্রায়শ্চিত্তের ব্যবস্থা দেওয়া হয়েছে, অনেক। ইদানিং এখনো অনেকেই পাপের প্রায়শ্চিত্ত করেন, মন্ত্রের দ্বারাই শোধন করার চেষ্টা করেন। স্মৃতি উদ্বাহে মনুসংহিতায় আমাদের অনেক প্রায়শ্চিত্তের কথা বলা হয়েছে, অনেক। একসময় তো বলেই ফেলেছিলেন সুবুদ্ধি রায়কে, কি গরম ঘি খেয়ে তোমার প্রাণ ছাড়তে হবে, কাশীর পণ্ডিত বিধান দিলেন। তখন তো আমার ভগবান ছিলেন, গৌর হরির কাছে গেলেন, বললেন না, প্রাণ ছাড়া, প্রাণ ত্যাগ করা অপরাধ। এই কলিযুগে তোমার যদি প্রায়শ্চিত্ত করার ইচ্ছা থাকে তাহলে তুমি কি করো? প্রাণ ভরে তুমি হরিনাম করো। দেখেন ভাগবত পাঠ হচ্ছে, আমরা সবাই শুনছি, ভালো প্রসাদের ব্যবস্থা আছে, ভালো লাইট, ভালো মাইক, ভালো ফ্যান। এখানে কিছু খারাপ আছে নাকি গোসাই? কিছু খারাপ আছে এখানে? ভাগবত কি বললেন? প্রত্যেক দিন হরিনাম করতে বলেন। ভাগবত কি অন্য কিছু বললেন নাকি? বললেন নাকি নাতিটাকে কোলে নিয়ে টু 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 করবি? বললেন নাকি তাস খেলবি? ভাগবত বললেন নাকি? বাবারা বললেন? ভাগবত কি বললেন? তুমি যেখানে যে অবস্থায় থাকো প্রত্যেক দিন হরিনাম করবে। আমি কি করি? আমি কি করি? প্রশ্ন করো নিজের কাছে, হাত তুলতে হবে না। আমি কি হরিনাম করি? হরিনাম করলেই তোমার প্রায়শ্চিত্ত হবে, হবেই। তার প্রমাণ চৈতন্য ভাগবত দিলেন এই জগাই মাধায়। তখন কি করেছেন? নিত্যানন্দ প্রভুর কাছে বললেন, প্রভু গো, আমি তো অনেক পাপ করেছি, আমার প্রায়শ্চিত্ত। নিত্যানন্দ বললেন, তুমি কোনো পাপই না, তুমি পাপ করনি, পৃথিবীতে কেউই পাপ করে না। আচ্ছা, পাপ শব্দের অর্থ কি? বললেন, পাপ শব্দের অর্থ অজ্ঞানতা। অজ্ঞানতা শব্দের অর্থ কি? অন্ধকার। অন্ধকার তো সবাই বুঝি। বললেন, কৃষ্ণ সম সূর্য, কৃষ্ণ সম সূর্য, যেথা কৃষ্ণ সেটা নাহি, সেটা অন্ধকার আর থাকে না। সূর্য উদয় হয়ে গেলে কি অন্ধকার থাকে বাবা? থাকে? 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 থাকে না। তাই তুমি যদি কৃষ্ণ নামকে যদি এই হৃদয় আকাশে যদি সুপ্রতিষ্ঠিত করতে পারো তাহলে তোমার আর পাপ থাকবে না, থাকবে না, থাকবে না। তবুও নিত্যানন্দ প্রভু বললেন, শোনো, তোমাদের কোনো পাপ না। তোমরা দুই ভাই অন্যায় করেছ, ঠিক আছে, যাহ সুরধ্বনির তীরে নিরন্তন কর গঙ্গা স্নান, নিরন্তন কর গঙ্গা স্নান, নিরন্তন কর হরিনাম সংকীর্তন, নিরন্তন কর ভগবানের নাম জপ। কি হবে? তোমার সব পাপ দূরে চলে যাবে। নিতাই গৌর হরি বল। জগাই মাধাই গুরুবাক্য পালন করলেন। বললেন না, সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পাই কৃষ্ণের চরণ। জপ করলেন, তপ করলেন। এবার কি হয়েছে? জগাই মাধার দিব্য জ্ঞান হলো। তাই তো আমি তো নবদ্বীপে অন্যায় করেছি, নবদ্বীপে। জগাই মাধাই তো আর ওই কানলা কাটোয়ায় অপরাধ করেনি, করেছে নবদ্বীপে। যা একটু নবদ্বীপে ঘুরে আসি, সবার চরণে ক্ষমা চাই, সবার পা চরণ ধরে একটু চোখের জল দিয়ে। এতদিন জগাই মাধাই বলেনি বাবা,
এতদিন কি জগাই মাদাই বলেছে? বলেনি। জগাই মাদাই কখন বললেন? যখন নিজে কৃষ্ণ নাম জপ করলেন, কৃষ্ণ নাম কীর্তন করলেন, তখন তার হৃদয়ে স্মরণ হলো, স্ফুরণ হলো। জগাই মাধাইকে দেখি সবে কপাট মারে, আবার আইছে, ওরে বাবা। জগাই মাধাই কহে, আমার অপরাধ ক্ষমা করো তোমরা সবে। তোমাদের কত অপরাধ করেছি, কারো মুখে ঢেলে দিয়েছি মদ, কারো কেটে দিয়েছি শিখা, কারো মূর্তি ভেঙে দিয়েছি, তোমরা আমাদের সব অপরাধ ক্ষমা করো। এই অপরাধ 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 বলেই জীবনটা চলে যাবে না। সৃষ্টি জগৎ বন্ধু সুন্দর বললেন, অপরাধ অপরাধ নয়, তুমি যতক্ষণ অপরাধ অপরাধ বলবে, পাপ পাপ বলবে, যত বিচার বিচার করবে, ততক্ষণে তুমি হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করো। সজ্জন মণ্ডলী, এই কথাটা শুনবেন। নাম নামী আর নাম দাতা। নাম তো আছেই, নাম নেই কি? পৃথিবীতে নাম আছে না? সাক্ষাৎ ভগবান নামরূপ অবতীর্ণ হয়ে আছেন। কারণ গীতায় অষ্টম অধ্যায়ে ব্যাপকভাবে বললেন অক্ষর পরব্রহ্ম, নাম আছে। নামী, নামকে, নামের ভিতরই গোবিন্দ আছেন, নামী নাকি নেই? নাম দাতা প্রভুদেব নিতাই চাঁদ, তিনি নাম দান করেছেন। কিন্তু অভাব কি কলিযুগে? কি অভাব কলিযুগে? নামকারীর অভাব। আজকের এই সমাজ ব্যবস্থায়, আজকের এই প্রায়শ্চিত্ত, আমরা বলছি প্রায়শ্চিত্ত, প্রত্যেক দিন নিজের প্রায়শ্চিত্ত নিজের করতে হবে। সেটা কি? শাস্ত্র বললেন যত প্রকারের প্রায়শ্চিত্ত মনুসংহিতা স্মৃতিশাস্ত্রে আছে, সমস্ত প্রায়শ্চিত্তের শেষে হরিনাম দেয়া আছে। তো বললেন সর্বমহা প্রায়শ্চিত্ত হয় যেই হরি নামে। বাবারা, মায়েরা, সবাই আমরা যেন কৃষ্ণ নাম জপ করি, কৃষ্ণ নাম কীর্তন করি। শ্রদ্ধায় যেন প্রত্যেক দিন শ্রদ্ধার সহিত একটু ফুল, একটু তুলসী, একটু জল, একটু ফল। গীতা তো পড়ে না, হিন্দুরা পড়ে নাকি? কি কথা বলে ফেললাম। গীতা পড়ে কবে বাবা? মরে গেলে। তাও পড়ে না, বুকের উপর গীতা দিয়ে রাখে। গীতা শশু হয়ে যায়। সুজন কীর্তনিয়া, তোমার ভালো চিনি আমি, পুকুরিয়া বাড়ি, কীর্তন এগুলো বলো। গীতা শশু হয়ে যায়, গীতা নিয়ে শ্মশানে ফেলে দেয়। এই গোপীনাথ বাবার এই শ্মশানে দেখেন যে কত গীতা পড়ে রয়েছে, কত গীতা। গীতার একটা শ্লোক, একটা মন্ত্র সাক্ষাৎ ভগবান। সময় কম, এই দুই পাশে প্রভুরা রয়েছেন তো আমি জানি, আমি আর এগোবো না, এই তো হয়ে গেছে। তা গীতা পড়ে না, হিন্দু মানুষ গীতা পড়ো না, লজ্জা করে না বাবা? কি বললাম? গীতার একটা শ্লোক শোনো, পত্রং পুষ্পং ফলং তয়া যো মে ভক্ত প্রযচ্ছতি। কি কথা, কি কথা! একটু ফুল, একটু জল, একটু ফল যদি কেউ ভক্তি সহকারে আমারে দেয়, আমি তার হয়ে যাই, আমি তার হয়ে যাই। আজকের হিন্দুরা চায়ের দোকানে বসে গল্প দেয়, চায়ের দোকানে বসে তাস খেলার গল্প দেয়। আরে রাখ, ওই হিন্দু ধর্ম। আমার কান্না আসে। এই বাবা, গীতার দেখ ভগবান কি বললেন। নিতাই গৌর হরি বল। কি বললেন ভগবান? কি বললেন ভগবান? একটু ফুল, একটু জল বলে টাকা লাগে। গোবিন্দের চরণে ফুল তুলসী দাও। ও কীর্তনিয়া দাও, কীর্তনে তো যে কান্দে কান্দে কও, ও কীর্তনে আপরি আচরি ধর্ম জীবকে শিখায়। আমি কয়েকজন গুরুদেবকে ধরেছি, ফুল তুলসী দাও বলে না, আমার বউ দেয়। বলে বউ দিলে হবে না, যার যার তুলসী ফুল চন্দন তার প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক দিন দিতে হবে, নাহলে হবে না। গোপীনাথ বাবা আবার আমাকে আবার কিছু বলবেন না আপনার এলাকায়। আমি তো ভালো বুঝি টুঝি না। জয় জয় নিতাই।
তাই সাধুগুরু বৈষ্ণব আপনাদের চরণে কত প্রণাম করছি। বয়স তো হয়ে গেল, কবে যেন চলে যাই, চলে যাব, তা আপনাদের চরণে যেন অপরাধ না হয়। আর একটা কথা শোনেন, নামকারীর অভাব, তাস খেলছে, বসে গল্প করছে, কিন্তু একটু নাম জপ করবেন। আবার কোটি কোটি যখন জপ করা ধরল, বাজারের মধ্যে জপ করে বেড়াচ্ছে। হে বাবা, এই শোন শোন শোন, মালার থলে দেখাতে নেই কারো। মালার থলে ওটা থলে না, ওটা জব ব্যাগ না, ওটা রাসস্থলী। যত মালা তত গোপী, মাঝে মাঝে চিকনে কালা। আমার এখনও মালায় হাত দিতে গেলে আমার ভয় করে, এই গোপীর চরণে হাত দিচ্ছি। হ্যাঁ, মালা গলার পথ দিয়ে বাজার করে হাতে যে ডাকে যেন কি, বাজারের তের কিনে নিয়ে যাওয়ার সময় পাও ধরে নিয়ে গেলে কি ডাকে, নাম কব না, নাম করলে স্নান করতে হবে। হাতে নিয়েছে, সে তা ডাকছে কক কুকুক, আবার হাতে আবার মালার থলে। হবে নাকি মালা জপ শুদ্ধ হয়ে, শান্ত হয়ে, স্থির হয়ে, ধীর হয়ে, মনে কোণে বনে জপ করতে হয়। আর কীর্তন যত্র তত্র করো নাম সংকীর্তন, যেখানে খুশি সেখানে নাম করো, জপ তোমার বিধি। আর একটা কথা বলি বাবা, সতত কীর্তয়ন্তে, ভগবান কি বললেন বাবা? সতত ধ্যানয়ন্তে, সতত প্রণামন্তে। গীতায় কি এই কথা বললেন? গীতায় কি বললেন? সতত কীর্তয়ন্তে যে জনা পর্যুপাসতে। ও বাবা, ও মায়েরা, হাত উঁচু করা লাগবে না, নিজের কাছে বলো, আজকে সকালে কি প্রভাতী কীর্তন করেছো? করেছো? হাতে তালি দিয়ে করেছো? সুর দরকার নেই, করেছো? তাল দরকার নেই। সকালে উঠে কি বলেছো? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা তো বৈরাগী, আপনারা গৌর গৌর কর, আমরা তো বৈরাগী না, বলে আমরা কালী উপাসক। তাই ভজ ভগবতী, কহ ভগবতী, লহ ভগবতীর নাম রে, ভজ ভগবতী, লহ ভগবতী। তোর দিবান। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমরা কালী ভক্ত না, রাধেশ্যাম। তোমরা কি ভক্ত? এই এত সুন্দর আনন্দে রবীন সাহা, ওনাকে বিশেষভাবে বলা আছে, আপনি সাধু সঙ্গে এসে বসুন, ভালো লাগবে। আবার আমরা কালী ভক্ত, আমরা শিব ভক্ত। বলো, ভজ শিব কহ শিব, লহ শিব নাম, ভজ শিব কহ শিব, লহ শিব নাম। আরে শিবের নাম লইলে হইবে ভক্তির প্রধান, শিবের নাম লইলে হবে ভক্তির প্রধান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি বল, হরি বল, রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন যদি ভাঙাবাসী বলো, গোসাই এখন বেলা 2টো বাজে, এখন সকালের কীর্তন গাইছেন কেন? বলে গাইছি না, এটা জানানোর জন্য গাইছি। আজকে কি সকালে কীর্তন করেছেন? সকালে কীর্তন করেছেন? সকালে কীর্তন, হাত তুলবেন না, মনের কাছে বলেন। দেখেন এরকম কত কাল, আমাদের কত কাল চলে গেল, কত কাল চলে গেল। দেখেন আপনাদের মা কালী ভগবতী, ভগবতীর পায়ের তলে কি দেখেছেন? ভগবতী কার উপর দাঁড়িয়ে আছেন? প্রণাম করে তো বলেন না, আজকে যেন ব্যবসাটা ভালো হয়,
আজকে যেন মেলা লাভ করতে পারি। ব্যবসা ব্যবসা করে মরলেন, ও ভালো করে দেখলেন না ওর পায়ের তলে কি, কার উপর দাঁড়িয়ে আছে। দেখেন নিত্যানন্দ প্রভু যখন প্রায়শ্চিত্তের ব্যবস্থা দিলেন, তুমি কৃষ্ণ নাম করো, তাই আমাদের সকল পাপের প্রায়শ্চিত্ত হরিনাম। আপনি যদি হরিনাম করেন তাহলে আপনার প্রায়শ্চিত্ত হবে। এই হরিনামের ভিতরে আবার পার্থক্য আছে। আমার মতন এই যে লোক দেখানো হরিনাম করেন তাহলে প্রায়শ্চিত্ত হবে না। আমার প্রায়শ্চিত্ত হবে না যদি নামের ভিতর ডুবে যদি হরিনাম করেন। একমাত্র হরিনামেই আপনার প্রায়শ্চিত্ত হবে। সতত কীর্তয়ন্তে যেজনা পর্যুপাসতে তেসাং সতত ভিযুক্তানাং জগৎক্ষেম বহম মহম। সেই সমস্ত কিছু বহন করবেন। সজ্জন মণ্ডলী, প্রায়শ্চিত্তের অনেক ব্যবস্থা, আর অজ্ঞানতারও অনেক প্রকার। সকল অজ্ঞানতা দূরীভূত হয়, সকল প্রায়শ্চিত্ত হয় এই কৃষ্ণ নাম আপনি ঘরে করবেন। হর্ষে প্রভু কয়ে শুনো রামরায়, কলৌ সংকীর্তন পরম উপায়। এই পরম উপায়টা আপনারা যদি প্রত্যেকে যদি ব্যবহার করেন তাহলেই হবে। সজ্জন মণ্ডলী, আজকের এই ভাগবতীয় সভা, ভাগবতীয় কথার যে বিশেষ কথা, মানুষের অন্যায় হয়, ভুল হয়, মানুষ ভুল করে, মানুষ মাত্রই ভুল হয়। আর ভুলের সংশোধন করেন কে? কে করেন? ভুলের সংশোধন করেন শাস্ত্র। প্রথম হলো শাস্ত্র, তারপরে হলেন সাধু, তারপরে হলেন গুরু, তারপরে হলেন বৈষ্ণব। তা কখন তার সংশোধন হয়? দীনতা দৈন্যতার বশে যদি সকল ভক্তবৃন্দের চরণ ধুলাই যদি অভিসিঞ্চিত হওয়া যায়, সকল ভক্তের শ্রীপাদ পদ্মে যদি বিনম্র ভক্তি বিনম্র শ্রদ্ধা যদি জ্ঞাপন করা যায়, তাহলেই তার সকল মহাপ্রভুর কথা, গৌর হরির কথা, তুমি তোমার সেই বিনম্র শ্রদ্ধা, তোমার ভক্তি, তোমার সকল কিছু গোবিন্দের চরণে অর্পণ করেন। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। সর্বমহা প্রায়শ্চিত্ত হয় মধুর হরিনাম। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে সকল প্রায়শ্চিত্ত হয়। সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গা জলে, গঙ্গা পবিত্র হয়, ভাগবতে বলে। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বলেন, সবাই বলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। না কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর।
গৌর হরি বল, হরি বল, হরি বল। বলে দাও দাও ভক্তে